লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তো তুমি ক্রেডিট নেওয়ার চেষ্টা করছো, আমাকে অপমান করে নিজে ভালো মানুষ হবে, আবার আদিক্ষেতা করে এই বাড়িতে সেলিব্রেট করা হচ্ছে মাই ফুট। ও ওয়াও, আমার জন্য সবকিছু সাজিয়ে রেখে দিয়েছে অলরেডি। এবার আমি সব খাবার নষ্ট করে দেবো, তুমি সব। যদি কিছু প্ল্যান করে আসো না, তাহলে মোটেও অ্যাপ্লাই করো না। তুবড়ি এখানে আমাকে ওই ম্যানুয়ালি সিসিটিভি হিসেবে এখানে ওই ইনস্টল করেছে। যদি কিছু করো ধরা পড়ে যাবে। কই না তো, আমি তো না না, মানে আমি কথার কথা বললাম আর কি। মানে তুবড়ি বলছিল আর কি, ও সন্দেহ হচ্ছে যে ওর এই জয়ের পেছনে এখানে অনেকের এই বদ হজম হতে পারে। হ্যাঁ, দিনকাল তো ভালো না। কি কি বলছো বলো তো? আমি তো খাবারটা টেস্ট করতে এসেছিলাম। আফটার অল তুমিও তো ভালো রান্না করে, নিজের লোভটা সামলাতে পারিনি। ঠাম্মা, সিসি ক্যামেরায় কিছু ধরা পড়লো? হতে হতে হলো না রে, আর হলে তো আমাদেরই খারাপ। খাবার দাবার গুলো ফেলা যেত, আমাদের আনন্দ সব মাটি হয়ে যেত। তবে হ্যাঁ, তুই একবার ওই সিকিউরিটি অ্যালার্মটা আমি বাজিয়ে দিয়েছি। নিশা, তুমি খাবার টেস্ট করতে এসেছো না? খুব ভালো করেছো। দাঁড়াও, তোমায় আমি খাবারগুলো একটু একটু করে দিই, তুমি টেস্ট করো। হ্যাঁ, টেস্ট করে পুরোটা রিভিউ দেবে যে রান্না ঠিক আছে কিনা। ইদানিং রান্নায় সবকিছু ঠিকঠাক থাকলেও হঠাৎ করে পরে ঝাল বেড়ে যাচ্ছে, নুন পোড়া হয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো হচ্ছে, জানো তো? কি আজব ব্যাপার বলো তো, মশলাপাতি কি হাত পা গজিয়ে গেল নাকি? কুয়োর ব্যাঙ সমুদ্রে সাঁতার কাটার চেষ্টা করছো। সবাই আসুক, তারপর দেখো সকলের সামনে তোমার চোখের জলে নাকের জলে এক করব আমি। দেখো না, একটু খেয়ে দেখো, ট্রাই করো। কি কি হয়েছে নিশা? মা, নিশা এসেছিল ওই খাবারগুলো একটু টেস্ট করতে, সেই জন্য। দেখো না নিশা, একটু খেয়ে দেখো। টেস্ট করো না, করে বলো কেমন হয়েছে। না না, নুন ঝাল তেল সব ঠিকঠাক আছে কিনা একবার চেখে দেখো না। দেখো বাপু, ওই নুন তেল ঝাল গ্যাস এসব পুড়িয়ে তুমি খারাপ রান্না করবে, তাহলে ওর একদিন কি আমার একদিন। হ্যাঁ, এই সব রান্না ওকে দিয়ে আমি আবার করাবো। হ্যাঁ, আজকে একটা খুশির দিনে বাড়ি শুদ্ধ লোক খাওয়া দাওয়া করে মুড অফ হয়ে যাবে, সেটা তো আমি হতে দিতে পারি না। খাও খাও খাও, কে বল কেমন হয়েছে, খাও খাও। মা মা মা, তুমি এখানে কি করছো? আমি তোমাকে কখন থেকে খুঁজছি। কেন? টেস্টিং চলছে। হ্যাঁ, আসলে তুবড়ি রান্না বান্না করেছে তো, তা সেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে চেখে দেখতে হবে না। ওই দেখো, ও নিশা কেমন হয়েছে বলো। ভালো, ভালো হয়েছে। তোমার মুখ দিয়ে প্রশংসা করো, এটা আমাদের প্ল্যান ছিল। কখনো তো মুখ দিয়ে ভালো কিচ্ছু বেরোয় না, এই সুযোগে না একটু ভালো বললে, সেই জন্যই আমরা একটু তোমার উপর প্রেশার ক্রিয়েট করেছিলাম।
প্লিজ কিছু মনে করো না। তোমরা সবাই একটু আমার সাথে এসো না প্লিজ এদিকে। কেন বাবা? আরে এসো তো, চলো না, চলো। আচ্ছা চলে এসো সবাই চলে এসো, কেক চলে এসেছে। বাবা, এই সমস্ত কে করলো? কি আবার তোমার ছেলে? আমাদের অনুষ্ঠান পুরো জমজমাট। আরে জমজমাট তো বুঝলাম, কিন্তু দাদা আর কাকা কোথায়? তোমরা এসো, কেক কাটা হবে। অর্জুন, তুই তো বড় হয়ে গেলি বাবা। ইস অর্জুন, কেক খানা আরো আগে আনতে পারলি না? কেন? আগে বড় হয়ে যেতিস। কোনোদিন তো কোনো দায়িত্ব নিইনি। এখন আমি অফিসে যাই, রোজগার করি, আর তোমাদের সবার সাথে যখন প্ল্যানটা করেছি, বাবার জন্য এটুকু তো করতেই পারি। কি ব্যাপার? আরে বাবা, এত সুন্দর একটা কেক! হ্যাঁ, কেকটা তোমাকে কাটতে হবে বাবা, অর্জুন নিয়ে এসেছে। মুড অফ। তুবির বাড়াবাড়িটা খুব বেড়েছে। দেখো ডানাটা কি করে ছেটে দিই আমি। গুড ইভিনিং। গুড ইভিনিং, আসুন। এই দেখো না, অর্জুন কেক এনেছে সেলিব্রেশনের জন্য। অর্জুন, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, সব যখন রেডি আর সবাই যখন হাজির, তখন আর বিলম্ব কেন? দাদা এগিয়ে এসো। বেশ, কাটা যাক কেক। এই সাবধানে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। তুবড়ি, এখানে আয় মা। কি হলো, দূরে দাঁড়িয়ে আছিস কেন? বাবার কাছে আয়, আয়। আয় মা, আয়। তোর জন্যই তো সব। নে, হাঁ কর, হাঁ কর। অর্জুন, চলে এসো। নিশা, এসো। আমি কাজের লোকের খাওয়া কেক খাবো। সরি, আমি কাজের লোকের এটো খাই না। তোমার ইচ্ছে না করলে খেও না। তুমি না খেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। বোমা, কেকটা কেটে সবাইকে দিয়ে দাও। হ্যাঁ কাকাবাবু, এখনই দিচ্ছি। দাদা, এটা তোমার জন্য আমার তরফ থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। দাদা, তুমি অফিস জয়েন করবে, তাই একটা পেন তোমার বিশেষ দরকার। আমরা সকলে কিন্তু আমাদের সেই আগেকার তোমাকে ফিরে পেতে চাই। নিশ্চয়ই অফিস জয়েন করবে, নিশ্চয়ই করবে, কিন্তু এত তাড়াহুড়ো করে নয়, সময় মতন সব, সময়ের সঙ্গে সঙ্গে সবটা হবে দীপু। সে তো তুমি বলবেই,
কিন্তু আমি তোমাকে গদি থেকে নামাবই, না হলে তো সবটা শুধু তোমার আর তোমার ছেলের। বাবা, আমি তোমার জন্য একটা জিনিস এনেছি, নেবে তুমি? তুই তো আমাকে অনেক বড় গিফট দিয়েছিস রে মা, আবার কি? তুমি বলো না নেবে কিনা। বেশ, আমাকে দেখা কি এনেছিস আমার জন্য। যদিও এটা কেউ কাউকে উপহারে দেয় না, কিন্তু তুমি তো আমার বাবা, মেয়ে হিসেবে এটা আমি তোমায় উপহারে দিতেই পারি। আসলে ঠাম্মার থেকে আমি তোমার শখগুলোর ব্যাপারে জেনেছিলাম। হ্যাঁ, সে কি? দাঁড়াও, আবার একটা স্টান্ট, নিশ্চয়ই কোনো কিছু একটা করে সিম্পেথি গেইন করার চেষ্টা করবে। বাবা, আমি তোমার জুতোর কালেকশন দেখেছি, 40 জোড়ার উপর জুতো ছিল তোমার, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে তুমি তার জুতোই পরো না। দেখ মা, যে হাঁটতে পারে না তার জুতো পরার প্রশ্ন আসে না। আমি ভালোবাসতাম তাই ওরা সাজিয়ে রেখেছিল। কিন্তু বাবা, এখন তো তুমি হাঁটতে পারো, দেখো তো পছন্দ হয় কিনা। বাহ, খুব সুন্দর হয়েছে, কিন্তু তোকে এত পাকামো করতে কে বলেছে? কত দাম লেগেছে বলতো? দাম দিয়ে কি হবে বাবা, তোমার মেয়ে একটা চাকরি করতো, মনে আছে সেটা? ওখান থেকে আমি টাকা জমিয়ে জমিয়ে এটা কিনে এনেছি তোমার জন্য। তুবড়ি, এটা তো আমরা কেউ ভাবিনি। আমি যেদিন প্রথম বাইরে বেরোবো এইটা পরে বেরোবো। আচ্ছা, আমি বলি কি ব্র্যান্ডেড তো? না, ভালো করে দেখিস নিস বাবা, ফ্যামিলি ট্রেটার্স আবার যেন এই নিয়ে প্রশ্ন না তোলে। আমার তো মনে হয় না মিডিয়াতে এসব কথা লিখবে বা বলবে বলে, তাই না? কি হলো, কেউ কোনো কথা বলছিস না কেন? ভালোবাসার কাছে সব ব্র্যান্ড ফেল মা। কাকিমা, তুমি বসে পড়ো, আমি সবাইকে দিয়ে দিচ্ছি। না না তুবড়ি, আমি সবাইকে দিয়ে দিচ্ছি। আমি পারবো, তুমি বসো না। আরে বাবা, সকাল থেকে উঠে এত খাটাখাটনি করে সমস্ত রান্না করেছো, তুমি ক্লান্ত হয়ে পড়েছো, এবার তুমি বসে খাও তো। বসো বসো বসো। ওই টেবিলে বসে খাবেন। ও একটা বাড়ির কাজের লোক, আর বাড়ির কাজের লোকেরা একই টেবিলে বসে খায় না। ওর জন্য খাবার রান্নাঘরে আলাদা করে রাখা আছে, আমি বাড়ির কাজের লোকেদের বলে ওর জন্য রান্না করিয়ে রেখেছি। এসব তোমায় কে করতে বলেছে নিশা? যে রাতে রান্না করেছে ও খাবে না, এর মানে কি? অঞ্জলি, কি ব্যাপার বলো তো? কাজের লোকেদের জন্য আলাদা করে রান্না আমাদের বাড়িতে কখনো হতো বলে তো মনে পড়ছে না। এই নিয়ম কবে থেকে শুরু হলো? আপনারা হয়তো ভুলে যেতে পারেন, কিন্তু আমি ভুলিনি। আন্টির অপমান, অর্জুনের অপমান, এটার জবাব আমি দিতে চাই। আমি কিছু ভুলতে পারি না।
কিছুতেই না। কি করে যে আমার মেয়ে হলি কে জানে, শান্তিতে এদের খেতেও দিবি না। আজকে এসব মান অভিমানের কথা উঠছে কোত্থেকে, আমি তো কিছু বুঝতে পারছি না। উফ, একই কথা ভাঙা রেকর্ডের মতো বাঁচিয়ে চলেছে। মাথা যন্ত্রণা করেন তোমার? তাছাড়া আমাদের বাড়ির নিয়ম ঠিক করার তুমি কেউ না, এখনো পর্যন্ত তো নয়। দয়া করে আপনারা কেউ অশান্তি করে এই সুন্দর মুহূর্তটা নষ্ট করবেন না। আমি এসব খাবার খাবো না, আপনারা খান। তুই কেন মেনে নিচ্ছিস? এই বাড়িতে এরকম কোনো নিয়ম নেই। এই সমস্ত কথা নিয়ে কথা বাড়িয়ে তো লাভ নেই, তোমরা খেতে শুরু করো প্লিজ। খাও সবাই। কাকাবাবু খান তো, শুরু করুন। আর তুই যখন বলছে যে এখানে খাবে না ও, তখন আর এগুলো নিয়ে কথা বাড়িয়ে কী হবে? শুরু করো শুরু করো শুরু করো। দেখলে তো আসল জায়গায় কিরকম বল দিল। কাকিমা একটু রাইস দাও তো। হ্যাঁ অর্জুন, অর্জুন বিষম লেগে যাবে তো বাবা। তুমি তাড়াতাড়ি খাচ্ছ কেন? আস্তে আস্তে খাও, কোথাও যাবে তারা আছে। দাঁড়াও দাঁড়াও, অন্যায় যখন ও করেছে শাস্তি তোকে পেতেই হবে মা। এখনই শুনলে না, ও তোমাকে অপমান করেছে, আমাকে অপমান করেছে। এত সহজে সে অপমান তো ভোলা যায় না, কখনো না। শাস্তি ওকে পেতেই হবে। শাস্তি? কি শাস্তি দিবি তুই ওকে? তোরা কি শুরু করেছিস বলতো? কিছুই বুঝতে পারছি না। তুমি আমার এঁঠো খাবে, আর এটাই তোমার শাস্তি। কি ভেবেছো তুমি? তোমাকে বাড়ির বউয়ের সম্মান দেওয়া হবে? সেটা হবে না তুবরি। একদম ঠিক করেছো, কিন্তু তুমি এটা আগেও করতে পারতে অর্জুন। ওই হ্যাঁ, ওই কেক খাওয়ানোর সময় একটু ভুল হয়ে গেল, কিন্তু ওকে আগেই বুঝিয়ে দেওয়া উচিত ছিল। চাকরের এটো মালিকরা খায়, মালিকের এটো চাকররা খায়। আমি বুঝতে পেরেছি, আমাকে খাওয়ানোর জন্য আপনি এটা করলেন। আমি খাবো, নিশ্চয়ই খাবো। আমি জানি তুমি না খেয়ে থাকবে, তাই এছাড়া আমার কাছে আর তোমাকে খাওয়ানোর কোনো উপায় ছিল না। নে দাদি ভাই, এটা নাতবুয়ের হাতে দিয়ে বল, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে না। আমার ভাত কাপড়ের দায়িত্ব আপনাকে নিতে হবে না। অর্জুন, এটা আমার কাছে প্রসাদ, আমার পুণ্য। থাক, তোমার অত কথা আমি শুনতে চাই না। যেটা বলেছি সেটা করো। যাচ্ছ কোথায়?
তুমি এখানে বসে আমার সামনে খাবে তুবড়ি? অর্জুন, এসবের কি দরকার? ছাড় না। দরকার আছে মা, আমাকে দেখতে হবে তো আমার এঁঠো খাবারটা খাচ্ছে কিনা। ঘরে গিয়ে যদি আবার ডাস্টবিনে ফেলে দেয়। আমাকে অপমান করো। এবার দেখো কেমন লাগে। বেশ, আমি এখানে দাঁড়িয়েই খাচ্ছি আপনার সামনে।